ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে সাকসেসফুল হতে হলে আপনার 3টা বিষয়ে খুব গুরুত্ব দেওয়া দরকার। নাম্বার 1, নিশ। আপনি যখন প্রথমে কাজ শুরু করবেন তার আগেই আপনি আপনার নিশটা সিলেক্ট করে নেবেন। কারণ নিশ হলো এমন একটা জিনিস যেটা আপনি যদি প্রপারলি সিলেক্ট না করেন তাহলে আলটিমেটলি আপনার বারবার এদিক ওদিক ঘোরাঘুরি করতে হবে, বিভিন্ন নিশ নিয়ে কাজ করতে হবে। এতে করে আলটিমেটলি কখনোই আপনি সাকসেসফুল হতে পারবেন না। ফর এক্সাম্পল, আপনি যদি নিশ হিসেবে ফিটনেস ট্রেনারকে সিলেক্ট করেন তাহলে আপনি শুধুমাত্র ফিটনেস ট্রেনারদের জন্যই কন্টেন্ট বানাবেন। আপনি কিন্তু রিয়েল এস্টেট এজেন্টদের জন্য কন্টেন্ট বানাবেন না। নাম্বার 2, আপনার আইডিয়াল কাস্টমারকে খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে? আইসিপি বা আইডিয়াল কাস্টমার প্রোফাইলিং এর মাধ্যমে প্রথমেই আপনার একটা কাস্টমার প্রোফাইল তৈরি করে নিতে হবে এবং আপনাকে জানতে হবে যে আপনার কাস্টমারের পেইন পয়েন্ট কী। আপনার কাস্টমার কি সোশ্যাল মিডিয়ায় এনগেজমেন্টের জেনারেট করতে ব্যর্থ, নাকি তার সময় নাই, সে ভালো কন্টেন্ট তৈরি করতে পারছে না। সেই ফোকাস পেইন পয়েন্টগুলোকে মাথায় রেখেই আপনার কন্টেন্টগুলো তৈরি করা দরকার এবং আপনার কাস্টমারকে হেল্প করা দরকার। এবং নাম্বার 3 হলো কনসিস্টেন্সি। ইনস্টাগ্রামের সাকসেসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হলো কনসিস্টেন্ট থাকা। আপনি প্রতিদিন পোস্ট করবেন নাকি আপনি সপ্তাহে 3 দিন পোস্ট করবেন, এটা ডিপেন্ড করছে আপনার উপর এবং আপনার প্ল্যানিংয়ের উপর। বাট একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে কনসিস্টেন্ট হতে হবে। আপনি যদি সপ্তাহে 3টা পোস্ট করার কথা চিন্তা করেন তাহলে আপনি সপ্তাহে 3টাই পোস্ট করবেন, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে পোস্ট করবেন। এতে করেই আপনি দ্রুত সাকসেস পাবেন। ধন্যবাদ।